আসসালামু আলাইকুম বন্ধুরা। চিংড়ি মাছ দিয়ে কচু শাক, পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ মরিচ ধনিয়া জিরা রসুন বাটা আদা বাটা। তারপর ভালো করে কষিয়ে নিলাম একটু পানি দিয়ে। ভালো করে এগুলো কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিব। এখন এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে ভুনা হয়ে গেলে তারপর একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে একটু পানি দিয়ে দিব, যাতে মশলার সাথে মাছটা ভালো করে ভুনা হয়ে যায়। মাছটা ভালো করে ভুনা করে নিয়ে যখন উপরে তেল ছড়ে আসবে, তখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম কচু শাকগুলো। এখন কচু শাকগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর একদম ভাজা ভাজা করে নেব, যেন একটুও পানি না থাকে শাকের ভিতর। একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে, পোড়া পোড়া হয়ে যাবে ভাজা। ব্যাস হয়ে গেল আমার কচু শাক। কেমন হলো অবশ্যই বলে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। চিংড়ি মাছ দিয়ে কচু শাক, পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ মরিচ ধনিয়া জিরা রসুন বাটা আদা বাটা। তারপর ভালো করে কষিয়ে নিলাম একটু পানি দিয়ে। ভালো করে এগুলো কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিব। এখন এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে ভুনা হয়ে গেলে তারপর একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে একটু পানি দিয়ে দিব, যাতে মশলার সাথে মাছটা ভালো করে ভুনা হয়ে যায়। মাছটা ভালো করে ভুনা করে নিয়ে যখন উপরে তেল ছড়ে আসবে, তখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম কচু শাকগুলো। এখন কচু শাকগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর একদম ভাজা ভাজা করে নেব, যেন একটুও পানি না থাকে শাকের ভিতর। একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে, পোড়া পোড়া হয়ে যাবে ভাজা। ব্যাস হয়ে গেল আমার কচু শাক।